বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সেই না হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা বাঙালি, আর আমাদের সবচেয়ে ভীষণ প্রিয় কিন্তু মাছ। মাছ খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি। আজকে আমি নিয়ে চলে এসেছি আমাদের বাঙালিদের ভীষণ প্রিয় একটি রেসিপি, রুই মাছের কালিয়া নিয়ে। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এইখানে আমি মাছের পিসগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, লবণ আর একটু সর্ষের তেল দিয়ে আমি এটাকে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। কড়াইয়ে গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে আসলে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলোকে এপিট ওপিট বেশ লালচে করে আমি ভেজে নেব। রুই মাছে কালিয়া করার জন্য মাছগুলোকে একটু কড়া করে ভাজতে হবে। এবার আমি ওই তেলেই ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হলে আমি আবার ছোটো সাইজের একটা পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটাও এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিলে গ্রেভিটা খুব সুন্দর হয়, ঘন হয়। এবার আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দিয়েছি। দিয়ে দিলাম হলুদ, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি আর লঙ্কার গুঁড়ো। দিয়ে দিয়েছি লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বেটে। বেশ মশলাটা একটু কষানো হলেই আবার আমি এখানে 2 চামচ মতো টক দই এর মধ্যে দিয়ে দিলাম। টক দই দেওয়ার পরে বাটিটা আমি একটু ধুয়ে আবার 1 বাটি মতো জল এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো। গ্রেভিটা এভাবে ফুটে আসলে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে আমি গ্যাসের আঁচটা সিম করে 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর দেখুন আমার গ্রেভিটা একটু টেনে এসছে আর বেশ তেলটা উপরে উঠে এসছে। আমার রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি দিয়ে দিলাম ওপর থেকে ভাজা গুঁড়ো মশলা। ভাজা গুঁড়ো মশলা দিয়ে আপনারা চাইলে এখানটায় ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন। আমার রেডি হয়ে গেল রুই মাছের কালিয়া। আমরা অনুষ্ঠান বাড়িতে প্রায় কিন্তু এটা খেয়ে থাকি, দুর্দান্ত হয় খেতে। আপনারা তো রেসিপিটা দেখে নিয়েছেন, ঝটপট বানিয়ে ফেলুন বাড়িতে, দারুণ হয় খেতে, গরম ভাতে জাস্ট জমে যায়। রেসিপিটি আমার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা নতুন আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এইরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ধন্যবাদ।